শিবরাত্রির দিন সকালে উঠেই প্রথমে বাপি রান্নার জন্য আলু কেটে নিলাম পোস্ত করবো বলে। আর এখানে দেখো সাবুটা আর মটর দুটোই ভেজাতে আমি ভুলে গেছিলাম আগের দিন রাত্রিবেলা। তো এখানে পোস্তর জন্য আলুটা ভেজে পোস্তটাকে রেডি করে নিচ্ছিলাম। এখানে তাড়াতাড়ি জল গরম করে মটরটাকে ভিজিয়ে দিলাম। মটর সাবু দুটোই ভিজিয়ে দিয়েছিলাম, আর দুটোই ছোট দানা ছিল, খুব তাড়াতাড়ি ভিজে যেত। তারপর ধোকাটাকে বাপি কেটে দিয়েছিল। দুপুরে বাপির জন্য নিরামিষ খেত বাপি, তাই জন্য ধোকা আর পোস্ত রান্না করবো। ধোকা ডাল আমার এখানে ফুটে গেছে। এখানে পোস্ত আমার প্রায় কমপ্লিট, ধোকা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর চান করে নিলাম, একটু বেলা করে শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নিলাম। এবার 3টে সাড়ে 3টে নাগাদ টুকটুক করে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরগুলোকে আগের দিনই আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম জায়গাটাকে, এবং প্রত্যেকটা ঠাকুরকে মুছে একদম পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। এখানে বাবার জলটাও রেডি করে নিলাম, বাবাকে স্নান করাবো বলে। পুজোর সমস্ত দরকারি জিনিস বাপি সকালবেলা এনে রেখে দিয়েছিল, শুধুমাত্র আকন্দ ফুলের মালাটা আর পাওয়া যাচ্ছিল না, শেষ হয়ে গেছিল। তারপর 4:30 পৌনে 5টা নাগাদ আমি এসে বাবাকে খুব সুন্দর করে ঘি মধু লাগিয়ে বাবার মাথায় জলটা ঢেলে দিলাম। আর তারপর মালা পেলাম কি পেলাম না সেটা দেখার জন্য পার্ট 2টা দেখতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করে দিও।